77 সূরা মুরসালাত, রুকু 2, আয়াত 50, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সাক্ষী এই সত্যবাণী যা প্রেরিত হয়েছে একের পর এক ক্রমিক প্রবাহে, এরপর যা আঘাত হেনেছে অবিদ্যায় ঝড়ের গতিতে। সাক্ষী এই সত্যবাণী যা চিরায়ত সত্যকে ছড়িয়ে দেয় চারদিকে দূর দূরান্তে, সুস্পষ্টভাবে পৃথক করে সত্য ও মিথ্যাকে, স্মরণ করিয়ে দেয় অনুশাসন, রদ করে দেয় অজুহাতের সুযোগ, আর সতর্ক করে দেয় সবাইকে। তোমরা নিশ্চিত থাকো, প্রতিশ্রুত পুনরুত্থান অবশ্যম্ভাবী। পুনরুত্থান তখন ঘটবে যখন নক্ষত্রমালার আলো নিভে যাবে, যখন আকাশ বিদীর্ণ হবে, যখন পাহাড় পর্বত ধুনা তুলার মতো উড়বে এবং রসুলদের সমবেত করা হবে। কোন দিবসের জন্যে এসব স্থগিত রাখা হয়েছে? হ্যাঁ, মহাবিচার দিবসের জন্যে। মহাবিচার দিবস সম্পর্কে তুমি কি জানো? সেই দিন দুর্ভোগ হবে সত্য অমান্যকারীদের। আমি কি পূর্ববর্তী বহু পাপীকে ধ্বংস করিনি? পরবর্তী সময়ের পাপীদেরও আমি পূর্ববর্তীদের মতো ধ্বংস করব। দুরাচারীদের ব্যাপারে আমি এভাবেই ব্যবস্থা গ্রহণ করে থাকি। মহাবিচার দিবসে দুর্ভোগ তাদেরই জন্য যারা সত্য অমান্য করে। আমি কি তোমাদের তুচ্ছ তরল পদার্থ থেকে সৃষ্টি করিনি? তারপর এক নির্দিষ্ট কাল পর্যন্ত আমি তা রেখেছি নিরাপদ আধানে। তারপর তার গঠন ও প্রকৃতি নিরূপণ করেছি। কত নিপুণ আমার নিরূপণ ক্ষমতা! মহাবিচার দিবসে দুর্ভোগ তাদের জন্যে যারা সত্য অমান্য করে। আমি কি জমিনকে বিছিয়ে দেইনি সকল জীবিত ও মৃতকে ধারণ করার জন্যে? আমি কি জমিনে স্থাপন করিনি সুউচ্চ পর্বতমালা? আর তোমাদেরকে কি দেইনি সুপেয় পানি? মহাবিচার দিবসে দুর্ভোগ তাদের জন্যে যারা সত্য অমান্য করে। সেদিন বলা হবে, তোমরা যা অস্বীকার করতে, চলো সেই আযাবের দিকে, চলো ত্রিশাখা বিশিষ্ট ছায়ার দিকে, যা শীতল ছায়াও দেয় না, আগুনের তাপ থেকেও রক্ষা করে না, বরং তা উল্টো উৎক্ষেপ করে কাঠের গুঁড়ির মতো স্ফুলিঙ্গ, যেন বিশাল বিশাল জ্বলন্ত হলুদ পেঁচানো রজ্জু। মহাবিচার দিবসে দুর্ভোগ তাদের জন্যে যারা সত্য অমান্য করে। এমন একদিন যেদিন কারো মুখেই কথা থাকবে না, আর কাউকে সাফাই গাওয়ারও সুযোগ দেয়া হবে না। মহাবিচার দিবসে দুর্ভোগ তাদের জন্যে যারা সত্যকে অমান্য করে। সেই মহাবিচার দিবসে আল্লাহ বলবেন, আজ তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তী দুরাচারীদের সমবেত করেছি। যদি মনে করো তোমাদের কোনো কায়দা কৌশল এখনো অবশিষ্ট আছে, তা প্রয়োগ করার চেষ্টা করো। মহাবিচার দিবসে দুর্ভোগ তাদের জন্যে যারা সত্যকে অমান্য করে। অপরদিকে আল্লাহ সচেতনরা থাকবে রহমতের ছায়া ও ঝর্ণা পরিবেষ্টিত স্থানে, তাদের কাঙ্ক্ষিত সকল ফলমূলের প্রাচুর্যের মধ্যে। দুনিয়ায় তোমাদের ভালো কাজের প্রতিফল হিসেবে তোমরা তৃপ্তির সাথে পানাহার করো। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। আর মহাবিচার দিবসে দুর্ভোগ তাদের জন্যে যারা সত্যকে অমান্য করে। অতএব হে পাপে নিমজ্জিতরা, যারা পরকালে সন্দিগ্ধ হয়ে পার্থিব জীবনের ভোগকেই সবকিছু মনে করছো, কিছুদিনের জন্যে পানাহার করো, ভোগ বিলাসে মত্ত থাকো। কিন্তু মহাবিচার দিবসে দুর্ভোগ তাদের জন্যে যারা সত্যকে অমান্য করে। যখন ওদেরকে বলা হয় আল্লাহর সামনে অবনত হও, তখন ওরা অবনত হয় না। মহাবিচার দিবসে দুর্ভোগ তাদের জন্যে
যারা সত্যকে অমান্য করে। এখন কোরআনের এই সত্য বাণী ছাড়া কোন বাণীতে ওরা বিশ্বাস স্থাপন করবে?